নবম পরিচ্ছেদ। বৈকাল হইয়াছে। মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি, দেখ, আমি আর আমার এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আর তোমার এই সব, এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়া দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ কর। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলাগাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগকর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকি মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা, এখন আমি ঘুমুই, আমার বাহি পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা, বাহিতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। মারোয়ারি ভক্তরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি থাল, মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না, বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়। তাই উপস্থিত মারোয়ারিদের কথাচ্ছলে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখ, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তাঁর নাম করতে হয়। কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। রাম নাম করা বিষ। যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গী। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমী, মার প্রেমী, মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার, বেলা ৮টা। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক ১ বছর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় ৫ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। ২ মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় ৯ মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্তসঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন।
কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি সহাস্যে, দেখছ, আমি মায়ের নাম করি বলে এসব জিনিস খেতে পাচ্ছি। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি ৬-৭ বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি একপার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি, সোহম। ঠাকুর তাহাকে বলেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর সমাধিস্থ। অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার, তার রূপ দর্শন করা যায়। ভাবভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। ৬-৭ বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগল ও ফচকিমি করতে লাগল। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালো পেরে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশি আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো? প্রাণকৃষ্ণ আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল, ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হল, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ কর যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলাব্যাং মুমূর্ষ অবস্থায় বললে, রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো, এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্ত্ব, রজ, তম ৩ গুণের অতীত। তাই পরমহংসেরা ১০-৫ জন বালক সঙ্গী রাখে, স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি ২০-২২ বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি। আরোপ করলে ভাব বদলে যায়, প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়।
ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে, কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে ইস্যু প্রাণকৃষ্ণের প্রতি। ব্রহ্ম শক্তি অভেদ, শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘরবাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যেতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা।